মধ্যপ্রাচ্যের সংঘাত বাংলাদেশের রপ্তানি ও অর্থনীতিতে বাড়ছে অনিশ্চয়তা। শুনলেন নিউজ এক্সপ্রেস ট্রেন্ডিং বাজেট শিরোনাম। এবারে বিস্তারিত, সাথে আছি আমি মাহমুদ আবদুল্লাহ। মধ্যপ্রাচ্যের সামরিক উত্তেজনা নতুন করে বাড়ায় বৈশ্বিক বাণিজ্যে অনিশ্চয়তা তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা চালানোর পর পাল্টা প্রতিক্রিয়া জানিয়েছে ইরান। এর জেরে আকাশপথে চলাচল ব্যাহত এবং কৌশলগত নৌপথ স্ট্রেইট অফ হরমুজ সাময়িকভাবে বন্ধ থাকায় উদ্বেগ বেড়েছে। বাংলাদেশের সঙ্গে ইরানের সরাসরি বাণিজ্য খুব সীমিত। বছরে প্রায় $1 কোটি কিছু বেশি পণ্য রপ্তানি হয়, যার বড় অংশ পাকের সুতা। নিষেধাজ্ঞার কারণে এই বাণিজ্য দীর্ঘদিন ধরেই কম, ফলে ইরান বাজারে অস্থিরতা সরাসরি বড় ধাক্কা নাও দিতে পারে। তবে প্রকৃত ঝুঁকি মধ্যপ্রাচ্যের অন্য বাজারগুলোকে ঘিরে। ইউনাইটেড আরব এমিরেটস, সৌদি আরব, কাতার, কুয়েত ও বাহরাইন এখন বাংলাদেশের গুরুত্বপূর্ণ রপ্তানি গন্তব্য। সংযুক্ত আরব আমিরাতে বছরে $400 মিলিয়ন বেশি পণ্য রপ্তানি হয়। সৌদি আরবেও রপ্তানি $240 মিলিয়ন বেশি। তৈরি পোশাক, প্রক্রিয়াজাত খাদ্য, হিমায়িত মাছ, ফলমূল ও জুতা, এসব পণ্যের বড় অংশ যায় এই অঞ্চলে। সংঘাত দীর্ঘ হলে প্রথম প্রভাব পড়বে পরিবহন খরচে। হরমুজ প্রণালী দিয়ে বিশ্ব জ্বালানির বড় অংশ এবং অসংখ্য পণ্যবাহী জাহাজ চলাচল করে। এই পথ বন্ধ থাকলে বিকল্প রুট ব্যবহার করতে হবে, যা সময় ও ব্যয় দুটোই বাড়াবে। শিপিং চার্জ ও বীমা প্রিমিয়াম বাড়লে রপ্তানিকারকদের লাভ কমে যাবে। আকাশসীমা বন্ধ থাকায় কার্গো ফ্লাইট ব্যাহত হওয়াও দ্রুত সরবরাহে বাধা সৃষ্টি করছে। জ্বালানি বাজারেও অস্থিরতার ইঙ্গিত মিলছে। তেলের দাম বাড়লে আমদানি ব্যয় বাড়বে, এলএনজির দাম বাড়লে বিদ্যুৎ উৎপাদন খরচ বাড়তে পারে। এতে শিল্প উৎপাদন ব্যয় বাড়বে এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভের ওপর চাপ তৈরি হতে পারে। আরেকটি বড় বিষয় প্রবাসী আয়। মধ্যপ্রাচ্যে বিপুল সংখ্যক বাংলাদেশি কর্মরত। সংঘাত বিস্তৃত হলে তাদের কর্মসংস্থান ও আয় ঝুঁকিতে পড়তে পারে, যা রেমিটেন্স প্রবাহে প্রভাব ফেলবে। সব মিলিয়ে তাৎক্ষণিক সংকট না হলেও দীর্ঘস্থায়ী অস্থিরতা বাংলাদেশের রপ্তানি, জ্বালানি ব্যয় ও রেমিটেন্স তিন ক্ষেত্রেই চাপ বাড়াতে পারে। এখন প্রয়োজন সতর্ক নজরদারি ও বিকল্প প্রস্তুতি। আজ এই পর্যন্তই, আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন সবাই।